নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সালটা আমাদের কাছে খুব মহত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কেননা এই সালটা হচ্ছে রবির বছর, অর্থাৎ রবি হচ্ছে সূর্য এক সংখ্যা, 2 2 4 4 6 10, 10 মানে হচ্ছে সিঙ্গেল ডিজিট, এক হচ্ছে রবির সংখ্যা, রবির বছর। সুতরাং প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটু খুব ভাইটাল। তো রবি হচ্ছে আমাদের ঊর্জার কারক গ্রহ, রবি হচ্ছে আমাদের সম্মানের কারক গ্রহ, রবি হচ্ছে আমাদের সরকারি কাজের কারক গ্রহ, রবি হচ্ছে পিতার কারক গ্রহ। এবং রবি যদি আমাদের বার্থ চার্টের সিচুয়েশন অনুযায়ী ভালো থাকে বা আমাদের হাতে ভালো থাকে, তাহলে আমরা সেদিন অনেকটাই এগিয়ে থাকি যে কোনো কাজে। রবি যদি ডিস্টার্ব থাকে, সর্বদিক দিয়ে আমরা একটা বাধার সম্মুখীন হই। কি পিতা, কি ফ্যামিলি, কি সরকারি কোনো ব্যাপার বা সম্মান বা রাজনৈতিক ব্যাপার, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর। সুতরাং এই যে রবির বছর, এই বছরে সমাজ, সংসার বা আদার্স সিচুয়েশনে কি হবে সেটা আমি এরপর আলোচনা আরো করবো, কারণ 2026 সালে আমি একাধিক প্রোগ্রাম দেবো আপনাদের কাছে। আজকেও আপনাদের কাছে আমি, কেন অনেকেই রিকোয়েস্ট, এই প্রোগ্রামটা এত আগে আমি দিচ্ছি, এর আগেও দিয়েছি, আপনাদের কাছে আরো একবার দিয়ে দিচ্ছি। অনেকেই বারে বারে আমাকে রিকোয়েস্ট করছেন, দাদা 2026 সালে একটু দিন, আমরা একটু আগাম জানতে পারি। তার জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই প্রোগ্রাম আপনাদেরকে প্রেজেন্ট করছি। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি এই 2026 সালে কেমন যাবে। এবং আপনাদের বারবার বলি, অনেকেই বলছেন দাদা আপনার সাথে যোগাযোগ করে, আমাদের প্রতিদিন প্রায় 50 থেকে 60টা বাইরের মেসেজ আসে, বাইরে মানে একদম ফরেনের মেসেজ, ইনক্লুডিং বাংলাদেশ। এবার আপনাদের বলি, আপনাদের নিজেরই, কেন যারা আমাকে অনলাইনে পে করছেন, বারবার রিপিটে অনলাইনে পে করছেন, তারাই তাদের সিস্টেমটা জানেন যে কিভাবে আমাকে পে করবেন, কারণ পে সিস্টেম করে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আর যারা লটারির ব্যাপারটা জানতে চাইছেন, রিপিটেডলি বলছি, কারণ লটারি প্রত্যেকদিন অল্প স্বল্প প্রত্যেকের লাগছে। এটা আমি খুব খুশি, আনন্দ যে আপনাদের প্রোগ্রামটা আমি দিয়ে খুব খুশি যে আপনাদের কাজে লাগছে। কিন্তু যাদের 1 নম্বর 2 নম্বর আগে পরের জন্য লাগছে না বা আমার সাথে প্রেডিকশন নিতে চাইছেন, আমি আলবাত প্রেডিকশন আপনাদের দেওয়ার জন্য বসে আছি। কিন্তু রিপিটেডলি বলছি, পুরোটাই কিন্তু রেমুনারেশন বেশি, অর্থাৎ ফিস দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, একদম ফিস দিয়ে, এই ভাষাটা বলেই দিচ্ছি। বা আমাকে দেখাতে গেলেও আপনার ফিস দিয়ে দেখাতে হবে, কথা বলতে গেলে ফিস দিয়ে দেখাতে হবে। আপনার ডেট অফ বার্থ থাকুক, আপনার হাত দিয়ে দেখিয়ে কথা বলুন বা ফেসটা রিড করে কথা বলুন, সম্পূর্ণ সার্ভিসটা পাবেন কিন্তু ফিসটা দিয়ে। কেন অনেকেই বলছেন ফ্রি অফ কস্টে, আমি কিন্তু আপনাদের সাথে এই ছলচাতুরিটা করতে পারবো না। কারণ আপনি যে ফিসটা দেবেন তার প্রপার সার্ভিসটা আপনি পাবেন, এটা কনফার্ম। তার জন্য কি করতে হবে, আপনি লটারি নিয়ে বলুন বা আপনার ভাগ্য নিয়ে বলুন, আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা নিয়ে জানতে চাইবেন, বা আপনার ফ্যামিলি স্ট্যাটাস বা আদার যে কোনো, বা আপনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে, সবটাই আপনি ফিস দিয়ে জানতে পারবেন। চলুন তাই জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। কন্যা রাশি, কন্যা রাশি এই 2026 সালটা কেমন যাবে। 2026 সাল আপনার জন্য অনেক কিছু গুড নিউজও নিয়ে আসবে, কিছু কিছু আপনাকে সতর্কতা মেনটেন করতে হবে। আপনার স্বপ্ন সার্থকতা, স্বপ্ন পূরণ হতে পারে। এই বছর আপনার লক্ষ্য পূরণ হবে, আপনি যে পরিশ্রম করেছেন বিগত বছরগুলোতে, সেই জন্য আপনার সাপোর্ট হবে, ঘর বানাতে পারবেন, নতুন চাকরি পেতে পারেন, কেরিয়ার এবং পারিবারিক জীবন আপনার দুই জায়গায় আপনি যথেষ্ট পজিটিভ পরিবর্তন হবে। পুরো বছরটা আপনার সপ্তমভাবে শনি থাকার কারণে, আপনার দশমভাবে বৃহস্পতি থাকার কারণে আপনার কিন্তু সফলতা দেবে। এবং আপনার কিন্তু মানে বছরের শেষ পর্যন্ত আপনার কিন্তু মানে নিজেকে সংযত সতর্ক থাকেন, আপনি সেখানে লাভবান হবেন। এবং আপনার কিন্তু ধার্মিক কাজে আপনার মন লাগবে, এবং সেখানে কিন্তু আপনার আত্মশুদ্ধি হবে, ঘরে কোনো পূজা পাঠ হবে, কোনো মাঙ্গলিক কাজ হতে, পারিবারিক সম্বন্ধ আপনার অনুকূল থাকবে। এবং এই সময় কিন্তু আপনার প্ল্যান করে এগোনো, ধৈর্য ধরে এগোতে, সেখানে আপনি সাকসেস পাবেন। কন্যা রাশি হেলথে যাওয়াটা বলি, কন্যা রাশির শরীর স্বাস্থ্য কিন্তু অনেক বেশি চিন্তা করার দরকার নেই। শরীর স্বাস্থ্যের ডিস্টার্ব সেটা অনেকটা আপনি ঠিক হয়ে যাবে। এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা ভালো দেখা যাবে। এবং ষষ্ঠভাবে আপনার রাহু থাকার কারণে এই সময় কিন্তু আপনার মানে রোগের সাথে লড়ার ক্ষমতা কিন্তু আপনার বাড়বে। কিন্তু আপনার নিজের ভুলে আপনার কিন্তু শরীরটা ডিস্টার্ব হতে পারে, নিজের ভুলে, নিজের খাদ্য ভুলে, লাইফস্টাইলের জন্য কিন্তু আপনার শরীরটা ডিস্টার্ব হতে পারে। আপনার মানসিক স্থিতি অবশ্যই ধ্যান দিতে হবে, আপনার টেনশন কম নিতে হবে। কিন্তু টেনশন এসে যাবে, আপনার পেটের প্রবলেম আসতে পারে, পেটের প্রবলেম আপনার খুব ভোগাবে আপনাকে। এবং এই সময় কিন্তু পেট রিলেটেড কোনো প্রবলেম আপনার অনেক বেশি কষ্ট দেবে।
বছরের শুরুতে আপনার শরীর স্বাস্থ্য নর্মালি থাকবে, কিন্তু মানসিক টেনশন কিন্তু আপনার বাড়বে এবং আপনার বুকের কোনো প্রবলেম হতে পারে, গলার কোনো প্রবলেম হতে পারে। এই সময় কিন্তু আপনার মানে একটু ছোটোখাটো কষ্ট হতে পারে। অবশ্যই সেটার প্রতি অবশ্যই যত্নশীল আপনাকে হতে হবে। মানসিক টেনশন এবং আলস্য অবশ্যই দূর করতে হবে, নেগেটিভ চিন্তাভাবনা অ্যাভয়েড করতে হবে এবং আপনার ওভার থিঙ্কিং আপনাকে ছাড়তে হবে। ওভার থিঙ্কিং আপনাকে নানা রকম সমস্যায় ফেলবে। মার্চের পরে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং দেবগুরু বৃহস্পতি গোচর আপনাকে শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক মজবুত হবে। আপনার বাইরের খাবার, মিষ্টি খাবার যথেষ্ট অ্যাভয়েড করতে হবে, বাইরের খাবার মিষ্টি অ্যাভয়েড করতে হবে এবং আপনার ব্যালেন্স ডায়েট করতে হবে। বেশিক্ষণ পেট খালি রাখলে আপনার ক্ষতি হবে। এক্সারসাইজ করতে হবে এবং বছরের মাঝখানে মাঝামাঝি সময় আপনার এই সময় কিন্তু ঠিকঠাক বছরের মাঝামাঝি আপনার ঠিকঠাক জায়গাটা অনেকটাই তৈরি হবে, কিন্তু আপনার বছরের শেষের দিকে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। ছোট ছোট সমস্যা আপনাকে অনেকটাই চাপে ফেলবে। এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি আপনার অনেক বেশি পজিটিভ থাকতে হবে। আপনার ঘুম ঠিক রাখতে ঘুমের উপরে অবশ্যই আপনার যত্নশীল হতে হবে, অর্থাৎ ঘুম না হলে আপনার শরীর ডিস্টার্ব হবে। এই সময় কিন্তু আয়ুর্বেদিক বা হার্বাল কোনো ট্রিটমেন্ট আপনি নিতে পারেন, কিন্তু বি কেয়ারফুল, সেটা নিজের যদি না ভালো তাহলে করবেন না, কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডভাইস নিয়ে চলবেন। এই সময় কিন্তু মানে শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার দেখা হয়, কিন্তু আপনাকে অবশ্যই ট্রিটমেন্টে থাকতে হবে। মানসিক ও শারীরিক শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য অবশ্যই আপনাকে নিজেকে সুস্থ, নিজের খাওয়া দাওয়ার প্রতি কোনো লোভ কন্ট্রোল রাখতে হবে। চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং প্রফেশনের ক্ষেত্রে কন্যা রাশি 2026 বিজনেস এবং কেরিয়ারের ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে। চাকরি যাওয়াটা কিন্তু আপনার দেখা যাচ্ছে মানে কোনো গুড নিউজ পেতে পারেন। বছরের আপনার মানে স্থান পরিবর্তন হতে এবছরে, এবং এই জন্য আপনার নতুন কোনো সুযোগ আসতে পারে এবং নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন। যারা চাকরি করে ভালো বেটার চাকরি পেতেন, চাকরির জায়গায় আপনার স্থিতি এবং প্রচুর ধন প্রাপ্তির যোগ রয়েছে, আচ্ছা ইনকামের যোগ রয়েছে। এই সময় কিন্তু আপনার বৃহস্পতি আপনার পজিটিভ রেজাল্ট দেবে। আপনার ফ্যাশন বলুন, এন্টারটেনমেন্ট বলুন, মিডিয়া লাইনে বলুন, বস্ত্র লাইনে বলুন, কমিউনিকেশন বলুন, এইসব লাইনে আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ, ইন্ডাস্ট্রি লাইনে আপনার ডেভেলপ করবে। এবং এসে আপনার কিন্তু মানে পার্টনারের ভূমিকা কিন্তু আপনাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। আপনি কোনো পুরনো বন্ধু যোগাযোগ করতে পারেন, তার জন্য কিন্তু আপনার বেরোজগারি যে সিচুয়েশন সেটা কেটে যাবে। পুরনো বন্ধু তারা হয়তো চাকরি পেয়ে গেছে, আপনার চাকরি ব্যবস্থা করতে বেরোজগারি ব্যাপারটা কেটে যাবে, চাকরি পেতে পারেন। এবং এই সময় কিন্তু আপনি যে চাকরি দীর্ঘদিন খুঁজছেন চাকরি পেতে পারেন, ভালো চেঞ্জ আসবে। এবং সব বছরের মধ্যভাগে বৃহস্পতি 11 ভাবে অর্থাৎ 11 ভাবে থাকায় আপনার কিন্তু অত্যাধিক সফলতা দেখা যাচ্ছে, অর্থাৎ যথেষ্ট ভালো সফলতা, চাকরির ক্ষেত্রে রোজগারে যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে। আপনার কিন্তু পার্টনারশিপে পার্টনার যথেষ্ট ভালো থাকবে এবং আপনার বিজনেসে আপনার পার্টনারের হেলথ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার সাথে কাজ করার একটা সহায়তা পাবে এবং কমিউনিকেশন যথেষ্ট উন্নতি করতে পারবে। এই সময় কিন্তু আপনার সিনিয়র যত আপনার সাথে ভালো সম্বন্ধ তৈরি করবে, বিজনেসে আপনার বেনিফিট হবে এবং এই সময় কিন্তু আপনার দেখার মধ্যে একটা চেঞ্জ আসবে এবং আপনার বছরের শেষের দিয়ে বিজনেসে আপনার এক্সপেকটেশনটা অনেকটাই বাড়বে। এই জন্য কিন্তু আপনার নতুন করে যোজনা, নতুন করে প্ল্যান বানিয়ে এগোতে হবে, সফলতা প্রাপ্তি হবে। আপনার সিনিয়র সাপোর্ট পাবেন, নতুন বিজনেস স্টাফ বা নতুন বিজনেস স্টার্ট করতে পারেন এবং এই সময় কিন্তু আপনার দিনটা অনেকটাই ভালো যাবে। প্রেম ও বিবাহিত জীবন, কন্যা রাশির লাভ লাইফ শুরুতে একটু আপনার ডিস্টার্ব হতে পারে, লাভ লাইফে একটু ডিস্টার্ব হতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে কোনো কিছু মুশকিলের সামনে পড়তে, কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারেন। কিন্তু তৃতীয় এবং চতুর্থ মাসে আপনার কিন্তু রিলেশনশিপ অনেকটা বেটার হবে, যখন আপনি লাভ লাইফ যে ডিস্টার্ব চলছে বৃহস্পতির জন্য, সেই লাভ লাইফে কিন্তু আপনার যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। আপনার লাভ ম্যারেজ বা সেই রিলেটেড কোনো কাজে আপনার এই সময় কিন্তু বৃহস্পতি আপনার কৃপা দেবে এবং আপনার কিন্তু এই সময় রিলেশনের জায়গাটা যথেষ্ট মজবুত হবে। আপনার প্রিয়জনের সাথে আপনি প্রেমের জায়গাটা যত সাপোর্টিভ পাবে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে। এই জন্য আপনার লাভ ম্যারেজের যোগও কিন্তু আপনার বানবে, অর্থাৎ লাভ ম্যারেজ যারা অবিবাহিত হয়েছেন, যারা লাভ করছেন অর্থাৎ লাভ রিলেশন, তাদের লাভ ম্যারেজের যোগ বানবে এবং এই সময় কিন্তু যারা অবিবাহিত রয়েছে তার বিয়ের যোগাযোগ আছে। দাম্পত্য জীবনে আপনার কিন্তু নতুন কোনো শুরু, নতুন কোনো স্টেপিং আপনি নিতে পারেন এবং এই সময় কিন্তু দাম্পত্য জীবনে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং আপনাকে দাম্পত্য জীবনে
একটু ধীমে সুস্থে এগোতে হবে, তাড়াহুড়া করবেন না। এবং বছরের প্রথম 2 মাস শুরুর দিকে আপনাকে অবশ্যই কোনো কথায় তাড়াহুড়া করবেন না এবং কোনো দুমদাম কমিটমেন্ট বা স্টেপ নিয়ে নেবেন না। রিলেশনে শুভ আসবে, কিন্তু সেটা 2 মাস পরে। পার্টনারের ক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই দেখাতে হবে এবং নিজের মধ্যে যে প্রবলেম আছে নিজের মধ্যে মিটিয়ে নিতে হবে। আর্থিক যেটা বলি, কন্যা রাশি লোকেদের আর্থিক দিক দিয়ে আপনার সমৃদ্ধি আসবে, ধনলাভ হবে এবং আপনার মধ্যে অবশ্যই স্থিরতা আনতে হবে। তার জন্য আপনার সেভিংস করতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে, সফলতা তালিয়ে আসবে। পরিবারের সাপোর্ট পাবেন, অর্থপ্রাপ্তি এবং সপ্তমভাবে শনি ষষ্ঠভাবে রাহু থাকায়, সপ্তমভাবে শনি এবং ষষ্ঠভাবে রাহু থাকায় আপনার কিন্তু মানে বৃহস্পতি আপনাকে একটু ডেভেলপ দেবে, আপনার ধনপ্রাপ্তি হবে এবং এই বছরের মাঝামাঝি সময় বৃহস্পতির গোচরে একাদশ ঘরে আপনার ইনকাম কিন্তু ডেভেলপ করবে এবং আপনার ব্যাংকে কিন্তু আপনার সেভিংস আপনার কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে। সেভিংস স্কিম আপনার লাভদায়ক এবং এর সঙ্গে কিন্তু আপনার স্টক মার্কেটে বেনিফিট হবে, আপনার ইচ্ছা পূর্তি হবে এবং আপনার সোসাইটিতে আপনার নামডাক হবে এবং আপনার স্ট্যাটাস বাড়বে। খাওয়া দাওয়ার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে এবং কিন্তু ভালো খাওয়া দাওয়া করে নেটের প্রতি আপনার যথেষ্ট লাভ হবে। কিন্তু আপনার অর্থ ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থেকে অর্থ ধার দিতে আপনার কিন্তু লোকসান হতে পারে এবং আপনার মাঝখানে বছরের মাঝখানে কোনো লোন নিতে চাইছেন তো আপনি সেখানে সফলতা পাবেন, লোন পেয়ে যাবেন। কিন্তু আমি বলবো আপনাকে লোন না নেওয়াটাই বেটার হবে। যে কোনো লোকের মতো আপনাকেও বলছি, আপনার ইচ্ছা পুরো হবে এবং এই সময় কিন্তু আপনার সুবিধাগুলো আপনি অনেক বেশি কাজে লাগাতে পারবেন এবং আপনার খরচ বাড়বে, খরচটা কন্ট্রোল করবেন। এই সময় কিন্তু আপনাকে ধার দেওয়ার ব্যাপারটা অবশ্যই সচেতন থাকবেন এবং ধ্যান দেবেন। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার বিশেষ করে আপনার খরচ এবং সামাজিক চিন্তাভাবনা আপনাকে যথেষ্ট লাভদায়ক জায়গায় পৌঁছাবে, কিন্তু শেষের দিকে আপনার অর্থ লাভ যথেষ্ট ভালো, অর্থাৎ আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে। এটা আপনাকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন 8910793325 9433960106। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে হাত দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার হরোস্কোপ বিচার করে আপনি কিন্তু প্রেডিকশন নিতেই পারেন। নমস্কার, ভালো থাকবেন।